হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ইউ গাইজ আর অল গুড। তো নিশ্চয়ই আমার কুরবানির ডেলি ব্লগগুলো অনেকেই দেখতে চাচ্ছেন, অনেকে মিস করতেছেন। বাট আসলে কেন জানি ব্লগটা ডেলি করে বা আপলোড দিতে পারতেছি না, যেহেতু অনেক বিজি টাইম নিজেদের মতো করে এনজয়ও করতেছি। তো এটা হচ্ছে আমাদের গরু যেদিন আনছিল এর আগের রাতে একটা ক্লিপ। আর ওইখানে সবাই লাইট টাইট লাগাচ্ছিল, দেন গরু আনছিল। সেদিন কী করলো, সবাই লাইটগুলো ফিটিংস করতেছিল। এই যে এখানে আলবি ছিল, ফয়সাল আঙ্কেল ছিল, মাসুদ ছিল, মানে একদম সব ছেলেরা একদম উঠে পড়ে কাজে লেগে গেছে। যেগুলো লাগে তো অনেক টাইম লাগছে, ওরা অনেক এফোর্ট দিছিল। এখানে আমাদের 2টা গরু চলে আসছে। তো এখানে সিনান এর পরের দিন গরুর উপর উঠে হাঁটতেছিল। আসলে আমাদের গরুটা এত শান্ত ছিল, ও আদর করতে করতে ওর উপরেই উঠে যাচ্ছিল। তো যদিও এটা ঠিক না, পরে আমি জানতে পারছি। বাট কি করব, ছোটো মানুষও উঠতে চাইছে, এখনও উঠে গেছে। আর গরুটাও এত ভদ্র ছিল। আমরা গরুকে যা ইচ্ছা তা অনেক আদর করতেছিলাম। তো সিনান তো অনেক এনজয় করতেছিল, কারণ এই গরুটাকেও যথেষ্ট আদর করতে পারতেছিল। এই যে দেখেন, খুব জড়াটড়াই ধরে বসে আছে, কিন্তু কোনো সমস্যা নাই। দেন আমিও কি করলাম, গরুকে নিয়ে হাঁটা শুরু করলাম। আমি কিন্তু নিজে একাও হাঁটছি, বাট ওই ক্লিপটা কেন জানি আমি নিতে পারি নাই। তো এই যে এখানে সিনান উঠে আসে, আমি হাঁটতেছি, পরে দিয়ে গরুটা একটু নড়ে উঠছিল, আমি খুব ভয় পাইছি। দেন মাসুদ বার করে উঠছে, বুঝছেরই তো। তো তো এর পরের দিন এখানে অনেক বৃষ্টি ছিল, আমাদের আরও 2টা গরু চলে আসছিলো এতক্ষণে। আচ্ছা, আমি গরুগুলো যেদিন আসছিলো ওই দিনেরও ভিডিও আছে বা ক্লিপ আছে, ওগুলো আমি মেইন আমার ঈদের ব্লগে দিয়ে দিব, অ্যাড করে দিব। এটাতে করতেছি না, এটাতে জাস্ট র্যান্ডম ডেইলি ব্লগেরটা আবার আপ দিচ্ছি। তো এখানে আয়রা দুষ্টামি করতেছিল, গরুকে খাবার খাওয়াচ্ছিল, তারপরে আমরাও দেখতেছিলাম। আর কুরবান আসার পরে আসলে সবাই ঘরের ভিতরে কম, বাইরের বেশি টাইম স্পেন্ড করা হচ্ছে। এদিকে বাচ্চারা তো অনেক খুশি, কারণ বাসায় সবার গরু চলে আসছিল। তো এখানে আবার বৃষ্টি ছিল, যার কারণে আসলে ঠিকমতো ব্লগও করতে পারতেছিলাম না। এদিকে রিফাত দুষ্টামি করতেছিল, কারণ তাদের অনেক শর্টস আছে সুন্দর সুন্দর, ওগুলো নিয়ে তো তারা ওগুলো নিয়ে কথা বলতেছিল যে হ্যাঁ ওই শর্টসগুলো আপলোড দেন। ও আর জিহানের আমাদের অনেক ফানি কিছু কিছু শর্টস আছে, ওগুলো আস্তে আস্তে সবাই দেখবেন, যেগুলো আসলে আমি এখন আপলোড করতে পারতেছি না, কারণ এডিট, নিজেদের ঘোরাফেরা, এগুলো এনজয় করতে গেলে এগুলো করা হচ্ছে না। ক্যামেরাম্যানের ঘুম ভাঙছে। তো এদিকে ফয়সাল আঙ্কেল দেখতেছি পরিষ্কার করতেছে। তো উনি যখন পরিষ্কার করতেছে, আমি সাথে সাথে ক্যামেরাটা নিছি, বাট সে আমাকে দেখে আর পরিষ্কার করলো না। এটা কি কিছু হইলো কেন? আচ্ছা, পরিচ্ছন্ন করবে, আমাদেরকে সিডি কর্পোরেশনে মেয়ের দায়িত্ব দিছে। তো আসলে ভাই, যারা সেলিব্রিটি করতে শরম না লাগে ভাই, আর শরম লাগে। আমি জীবনে ফার্স্ট একটা মানুষ দেখছি, ক্যামেরা দেখছি, সাথে সাথে হাতটা ধুয়ে ফেলছে। আমরা সব করি, আপনি ভিডিও করতেছেন কি শুধু না আমাকে লাইক আর সাবস্ক্রাইব করুন। তো এদিকে আলবি আবিরা সবাই দুষ্টামি করতেছিল, নয়নও আসছিল, ও 2 দিন ছিল, ওকে 2 দিন রেখে দিছিলাম, যেহেতু বাসায় বাড়িতে অনেক গরু টুর ছিল। এদিকে আবির থাম্বনেল রেডি করতেছিল আরেকটা ব্লগের। আচ্ছা, আমার একটা হার্টের ভিডিও যারা দেখেন না, প্লিজ যেয়ে দেখে আসেন। তো ওখানে আমরা উট দেখতে গেছিলাম। তার এদিকে বৃষ্টি পড়তেছিল, বালি ছিল, সিনানরা তো যা ইচ্ছা তা দেখেন জাস্ট
কী যে মজা করতেছে আর কী যে দুষ্টামি করতেছে, ওদেরকে দেখে আমার মনে হচ্ছিল কক্সবাজার আসছি আমরা। দেখেন জাস্ট কাণ্ডটা এর আর আফরাজের, মানে কি বলবো আর, ইচ্ছে মতো বালি নিয়ে দুষ্টামি করতেছিল। তো এদের দুষ্টামি দেখতে দেখতে আমি কি করলাম, একটু অ্যালবিনোকে আদর করতে গেলাম, কারণ আমি না আসলে একটু ভয় পাই, যতই গরু দেখতে পছন্দ করি বা ইন্টারেস্টেড ফিল করি, কিন্তু আমি গরুকে অনেক ভয় পাই, এটা ট্রু। তো এখানে আমি ওকে অনেক দেখেন দূর থেকে কত আস্তে আস্তে আদর দিচ্ছি যে না, কারণ আর এই শিংগুলো এত বড় বড় যে এটা দেখতে আমার আরও ভয় লাগে, বাট এটা এত কিউট এত কিউট, দেখেন জাস্ট দেখলে একদম পুকি পুকি ভাব চলে আসে। যদিও আমাদের বাড়িতেও একটা পুকি আছে, আপনাদেরকে মিট করাই দিব, সো ওয়েট করেন পুকিটাকে দেখার জন্য। এদিকে আমি কাকে জানি চোখ বড় বড় করে কি বলতেছিলাম আল্লাহ। তো এখানে আমি কি করলাম, এর পরের দিন দেখলাম যে রোদ আছে, বৃষ্টি পড়তেছে না, তো আমি কি করছি, রেডি টেডি হয়ে গেছি একদম, একটু রেডি হয়ে বলতেছি না গরুর সাথে একটু ফটোশ্যুট করতে হবে। এদিকে সিনান আমাকে সেটা কি করতে দিচ্ছে আদৌ। দেখেন গরুটা এত শান্ত ছিল যে সে আমাকে মানে কি বলবো, দেখেন জাস্ট একদমই ভয়ের নাই, মানে আমি ওকে নিয়ে হাঁটতেছি। এই সাইসা কেন ঘরের সবাই না একটু একটু করে আমি খাওয়া আপনি খাওয়া এই ওর হাত খাই ফেলবে নে উপর বসে না না গরুর উপর বসতে না। হ্যাঁ কিনা নাচতে না গরু মানে কি তো দেওয়া লাগছে আচ্ছা খালি ঠান্ডা করছে উকিল জানো আলবির পুকির জন্য কাঁদতেছে, রিফাতের পুকির জন্য। সিনেমাটিক শট নিয়ে দেখে এদিকে আজ কায়রাকে তো দিতে আপনি আবির খাইতে পারে তো, আবির গতবার খাইছিল। তুমি একটু খেয়ে দেখো, না 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 আবির খেতে পারে, তুমি খেতে পারবে না। খাইছি তো হাত এটা দিছি, এখানে কিছু নাই। এখানে লাগছে আমি আলবিও খাই, আলবিও খাই। তো এদিকে রিফাত সবগুলো গরুকে খাবার দিচ্ছিল, আবিরও দিচ্ছিল, আলভিও দিচ্ছিল, মানে ওরা গরুকে মানে খাবার খাওয়াচ্ছিল, কারণ গরুগুলো নাকি অনেক খিদা লাগছে। বাট আমি এদিকে বলছিলাম যে দেখিও গরু কিন্তু বোলটা ভেঙে ফেলবে, কারণ এই গরুগুলো অনেক রাগী, এদের আশপাশেও আমি যাই নাই, কারণ আমার এত ভয় লাগে গরুগুলোকে। মানে মাসুদ আমাকে যেভাবে বলছে যে ওরা অনেক রাগী, যার কারণে আমি এই গরুগুলো থেকে খুবই সুন্দরভাবে ডিস্টেন্স মেনটেন করছি। তো এদিকে দেখেন আলভির কাজ দেখেন, ও মানে কত দূর থেকে ধরে আসে, ও তো ভয়ে কাঁপাকাঁপি অবস্থা। আমি তাকে জোর করে পাঠাইছি যে না যাও তুমি গরুকে হেল্প করো খাবারগুলো খেতে, কারণ ও ঠিকভাবে খেতে পারতেছিল না। তো সে বোলটা এনে বলছে ভাজি ধরেন আপনার এই বোলের জন্য আমি আমার জীবনকে রিস্কে ফেলে দিছি। তো সেখানে পপকর্ন আনা আসছে, আমরা সবাই পপকর্ন খাচ্ছিলাম। এদিকে দেখেন ক্যামেরাম্যান পপকর্ন নিয়ে কি পরিমাণের ফাইজলামি করতেছে। তো সেদিন মানে তখন আসলে খাবারের আমেজ চলতেছিল, সবাই পপকর্ন, কেউ আইসক্রিম, কেউ আচার, সব খাওয়া হচ্ছিল। আজিব ভাই আমাদেরকে পপকর্ন খাওয়াচ্ছে। দেন পপকর্ন খেতে না খেতেই আবার ওইদিকে দেখেন আলবি দেখেন এই গরুটাকে এত ভয় পাচ্ছিল যে ও গরুর পাশেও যেতে চাচ্ছিল না। দেখেন কিভাবে জাস্ট এভাবে দিয়ে চলে গেছে। তারপর আমি বলছি ভাই একটু সামনে আগে দিয়ে আসো, কারণ গরুটা খাইতেই তো পারতেছে না, কিন্তু ওরা এই রিস্কেও নিতে চাচ্ছে না যে না সামনে যাবে। দেন আজিম ভাই বললো যে না আমি একটা বাঁশ দিয়ে দেখি ট্রাই করি।
আজিম ভাই ওইটাই করতেছিল, বাট আসলে কোনোভাবে হচ্ছিল না। শেষমেশ আজিম ভাই বলছেন না আমি নিজেই যাব। তারপর সে দেখেন কত দূর থেকে কত কষ্ট করে তাদের খাবার দিচ্ছিল, কারণ গরুগুলো না এত রাগী ছিল, সবাই খুব ভয় পাচ্ছিল। তো এই যে দেখেন এবার গরুগুলো খাবার খাচ্ছিল। আমাদের গরুটা যদিও, তারপর গরু খাবার খেতে খেতে আচারওয়ালা চলে আসছে, এবার আমি আচার খাবো। এবার দেখেন অনেক রকমের আচার নিচ্ছে, বাট এগুলোর এত বাজে টেস্ট ছিল আমি কিছু খেতে পারিনি। দেন ক্যামেরাম্যানকে বললাম যাও একটা আইসক্রিম খাওয়া। ক্যামেরাম্যান এবার আইসক্রিম নিয়ে আসলো তার জন্য আর আমার জন্য, কিন্তু সে যদিও খেতে পারে নাই, সিনানের কাছেই চলে গেছে। দেন আমি এদিকে আইসক্রিম খাচ্ছি, মানে আমি একা একা কেন আইসক্রিমকে মিস করবো, আপনারাও মিস করেন। তো এই যেদিকে সন্ধ্যা হয়ে গেছিলো রাতের বেলা, এখানে বাচ্চারা সবাই গরু নিয়ে দৌড়াদৌড়ি, গরুকে দেখতেছে, আমরাও দেখতেছি। আসলে কুরবানির টাইমে সন্ধ্যা রাত দুপুর, আর আমার ছেলে তো আছে দুষ্টামির কোনো শেষ নাই। এদিকে আফরাজও আছে, আয়ানও আছে, মানে ওরা তো জিম করতেছে লিটারেলি গরুর বাসগুলো দিয়ে। আমার তো এদিকে একদম রাতের বেলা আলভিরা সবাই এদিকে দুষ্টামি করতেছিল যে হ্যাঁ চলেন কিছু খাইলে ভালো হয়। তো আমি বলছি আচ্ছা চলেন। ওদের চিপস মাখা আবার অনেক পছন্দ, যেটা মেয়েও দিয়ে এভরিথিং দিয়ে আমরা চিপস খাই এখন। তো আমি একটা প্লেটে করে মেঘে টেকে নিয়ে আসলাম। তো এই যে এদিকে সবাই এখানে খাওয়া দাওয়া আর স্ন্যাপ নেওয়াতে বিজি ছিল, তো আমরাও খাচ্ছি যাচ্ছি। এদিকে আলবির দুষ্টামি করতেছিল যে ও কম পাচ্ছে, বা এখানে মানে সবাই আসলে একসাথে থাকলে অনেক রকমের ফাইজলামি হয়। আই উইশ আমি কথাগুলো অ্যাড করতে পারতাম ওদের, কারণ সব কথা তো অ্যাড করা যায় না। এই যে আমি আবার চিপসের প্যাকেটের মধ্যে নিয়েই খাচ্ছিলাম। এদিকে আবির মোবাইলে কি করতেছে জানি না। এই যে এখানে সবাই, কারণ তাদের এটা খুব পছন্দ। আর রাতের বেলা আড্ডা করতে করতে আসলে সব কিছু অনেক মজা লাগে। রাগ করতেছো কেন? পানি লয়ে রাগ করি গিলা হালকা না করি বাবা। খাবে না সব। তুমি রাগ করতে ওনি সে ওর থেকে আলো রাগ করি আবার ওটি করছো। পানি লগে রাগ করি গিলা। আরে দাও না দেখে দাও। না আমি যাবো না মানে। যাবে না? দূর ভাই যা এত কম বলবেন না। খাবে না। যা ভাই। খাইও না তুমি। হ্যালো। সব ওটি নিচে ঘুমাতে চলে যেতে পারে। তারা এগুলো দুষ্টামি করতে করতে আবার রাতে একদম রাতের মেবি তখন 2টা বাজতেছে বা 2টাই হবে, তখন আবার তারা ঝালমুড়ি খাবে। আর ঝালমুড়ির জন্য তো আমাদের ঝালমুড়ি স্পেশালিস্ট আছে রাসকু, যার ঝালমুড়ি অনেক মজা হয়, ট্রাস্ট মি। আই ডোন্ট নো কী দেয় বা কী করে, আমার অনেক মজা লাগে। তো এদিকে সে দাঁড়িয়ে দেখেন একদম প্রফেশনাল ঝালমুড়িওয়ালার মতো কেটে কেটে ঝালমুড়ি বানাচ্ছে। আমরা এদিকে ওয়েট করতেছি ঝালমুড়ির জন্য। আর এই লাইটগুলো লাগানো এখনও শেষ হচ্ছে না, কারণ লাইটগুলো লাগানোটা অনেক দিন টাইম লাগছে। কোনখান চড়া শোনা উদ্বোধন করো কি অনিয়ন মানে পিঁয়াজ বুঝো অনিয়ন মানে পিঁয়াজ না ফেট অভিমান ঠিক আছে ভাই তুমি তোমার এখানে রাখি দাও, তোমার এখানে স্টলের মধ্যে বসে দাও। আরে সেভ করছ না কেন বেটা? আমাদের মামাকে আমার টাকা নেই রে, তাও তো আন্দার তাও বন্ধ হচ্ছে না যায়। আসলে দোকান হইলে করি তো এদিকে খাওয়া দাওয়া শেষ, আজিম ভাই আবার সবাইকে মার দিচ্ছিল। যে দেখেন এদিকে আলবিকে
বলতেছে যাও 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 লাইট লাগাও। এই যে দেখেন লাইট লাগানো আরও অনেক বাকি আছে, কারণ লাস্টলি অনেক সুন্দর লাগে বাড়িটাকে, কারণ সব দিক দিয়ে অনেক লাইট থাকে, লাইটিং করা থাকে। এই যে এগুলো এখনও টেস্ট করতেছিল লাগায়। এই যে দেখেন আমি ওয়ান্স মোর বলে আবার মাইর খাওয়াচ্ছিলাম আলবিকে, কারণ আলবি কাজ কম করে দৌড়ায় বেশি। তো এই যে এদিকে আবির আবারও মানে এগুলোকে আসলে সেটিং করতে অনেক কিছু। তো আজকের জন্য এতটুকু, নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন। এই যে দেখেন কাচ্চোর মোবাইল টিপতেছে, সবাই কাজ করতেছিল তখন আসলে। তো এই যে এদিকে দেখেন ঈশানও কাজ করতেছিল, মানে এভরিওয়ান ওয়াজ বিজি, বাট সে মোবাইল টিপাতে বেশি। আচ্ছা যাই হোক, নেক্সট কুরবানি ব্লগগুলো অনেক ইন্টারেস্টিং হবে। সো সবাই রেডি থাকেন ব্লগের জন্য। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, প্লিজ ডু ইট। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।